শুভেচ্ছা, স্বাগতম। উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয় ঝালকাঠির অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। আমি সঞ্জীব চন্দ্র বণিক, সহকারী শিক্ষক, উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়। দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি উপস্থিত হয়েছি তোমাদের জন্য। আজকে আমরা গণিত বিষয়ে পড়াশোনা করব। সকলে বই খাতা নিয়ে রেডি হও। আমরা আমাদের পাঠ উপস্থাপন কিছুক্ষণের মধ্যে শুরু করব। তাহলে শুরু করা যাক। আসো আমরা আমাদের আজকের পাঠ শুরু করি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জেনে অবাক হবে, যখন এই পৃথিবীর মানুষ জ্ঞান বিজ্ঞানে এত উৎকর্ষ সাধন করেনি, তখনও মানুষজন জ্যামিতির সাহায্যে কোনো নদীর সামনে দাঁড়িয়ে নদীর প্রস্থ নির্ণয় করতে পারত। কি অবাক হলে? আসলে কথা সত্যি। আরো অবাক হবে জেনে যে কোনো বড় গাছের ছায়া দেখে তখনকার মানুষজন সে গাছের দৈর্ঘ্য নির্ণয় করতে পারত। আসলে অবাক করার বিষয়। পরবর্তীকালে যখন ত্রিকোণমিতি আবিষ্কার হয়েছে, তখন আসলে প্রত্যেকটা বিষয়ের রহস্য উদ্ঘাটিত হয়েছে। ত্রিকোণমিতির সাহায্যে যে কোনো বড় স্থাপনা, বড় বস্তু, পাহাড়, দালান, ভেঙে পড়া গাছের আমরা দূরত্ব, উচ্চতা নির্ণয় করতে পারি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আসো আমাদের আজকের পাঠের বিষয় গণিত বইয়ের দশম শ্রেণীর দূরত্ব এবং উচ্চতা। আমাদের পাঠের বিষয় ত্রিকোণমিতির সাহায্যে দূরত্ব ও উচ্চতা বিষয়ক গাণিতিক সমস্যার সমাধান। শিক্ষার্থী বন্ধুরা, পাঠের শুরুতেই আমরা একটি সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর নাম জানব। আমরা যদি সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর নাম জানতে পারি, তাহলে আমরা এই ত্রিকোণমিতি অর্থাৎ তিনটি কোণের যে জ্যামিতি, সেই তিনটি কোণের জ্যামিতির সাহায্যে আমরা দূরত্ব এবং উচ্চতা এই বিষয়ে গাণিতিক সমস্যার সমাধান করতে পারব। তাহলে লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটি ABC সমকোণী ত্রিভুজ এঁকেছি। ABC সমকোণী ত্রিভুজের দেখো B 90 ডিগ্রি। তাহলে যদি B 90 ডিগ্রি হয়, তাহলে B এর বিপরীত যে বাহুটা থাকে, অর্থাৎ 90 ডিগ্রির বিপরীতে যে বাহুটা আছে, সকল সময়ে সেই বাহুটা এই ত্রিভুজের তিনটে বাহুর মধ্যে সবচেয়ে বড় বাহু হবে, এবং সেই বড় বাহুটাকে আমরা বলতে পারি বৃহত্তর বাহু। তাহলে আমরা জেনে রাখবো কি? আমরা জেনে রাখবো সবচেয়ে যে বড় বাহু সেটাকে আমরা বলি অতিভুজ। বোঝা গেল তো? নিশ্চয়ই বোঝা গিয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করো যে 90 ডিগ্রি বাদে এই সমকোণী ত্রিভুজে বাকি যে দুটো কোণ আছে, সেই দুটো কোণ 90 ডিগ্রি থেকে ছোট কিন্তু 0 ডিগ্রি থেকে বড়। তো এই দুটো কোণকে আমরা সূক্ষ্ম কোণ বলতে পারি। যে কোনো গাণিতিক সমস্যার সমাধানে যে দুটো সূক্ষ্ম কোণ আছে, তার যে কোনো একটি সূক্ষ্ম কোণকে লক্ষ্যমাত্রা নিয়ে যে কোনো একটি সূক্ষ্ম কোণকে ধরে আমাদের গাণিতিক সমস্যা করতে হবে। এই সূক্ষ্ম কোণকে আমরা ত্রিকোণমিতিক ভাষায় বলি থিটা। এটাকে আমরা এরকম লিখতে পারি, এই সূক্ষ্ম কোণ। খেয়াল করে দেখবে, আমাদের যে অতিভুজ অর্থাৎ বৃহত্তর বাহু আছে, তার সাথে সূক্ষ্ম কোণ আছে। সূক্ষ্ম কোণের সাথে যে বাহুটা থাকবে তাকে আমরা বলি ভূমি বা সন্নিহিত বাহু। তাহলে আমরা দুটো বাহু পেয়ে গেলাম, একটা বৃহত্তর বাহু, একটি সন্নিহিত বাহু। বাকি থেকে একটা বাহু। তোমরা লক্ষ্য করে দেখবে, আমরা যেটাকে সূক্ষ্মকোণ ধরেছি, তার বিপরীতে যে বাহু আছে সেটাকে আমরা বলবো বিপরীত বাহু, এবং সেটাকে কি বলবো আমরা? সেটাকে বলবো আমরা লম্ব। তাহলে আমরা কি পেলাম? সমকোণী ত্রিভুজের সমকোণ এর বিপরীত যে বাহুটা থাকে সেটাকে আমরা বলবো বৃহত্তর বাহু। বৃহত্তর বাহু অতিভুজ। অতিভুজের সাথে অবশ্যই আমাদের একটি সূক্ষ্মকোণ থাকবে। সেই সূক্ষ্মকোণকে আমরা কি বলবো? সেই সূক্ষ্মকোণকে বলবো থিটা। থিটার সাথে বৃহত্তর বাহুর সাথে যে বাহুটা থাকবে সেটাকে বলবো সন্নিহিত বাহু, এবং সন্নিহিত বাহু কি আমাদের? ভূমি। থিটার যে বিপরীত বাহু সেটাকে বিপরীত বাহু, সেটাকে কি বলবো আমরা? লম্ব। কি বোঝা গেল তো? খাতায় তোমরা টুকে নাও, নিশ্চয়ই বোঝা গিয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এই চ্যাপ্টারের গাণিতিক সমস্যা সমাধানের জন্য আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় শিখতে হবে। সেটা কি? উন্নতিকোণ এবং অবনতিকোণ। দেখো, আমাদের এই একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজে আমরা দুটো সূক্ষ্মকোণ বলেছিলাম, একটা সূক্ষ্মকোণ এ আর একটা সূক্ষ্মকোণ সি। এই সিতে যে কোণটা উৎপন্ন হবে সেটাকে যদি আমি উন্নতিকোণ হিসেবে লিখতে চাই, তাহলে বলতে পারি সি বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর উন্নতিকোণ। লক্ষ্য করে শুনবে, এই যে থিটা যেটা আমরা ধরেছি, থিটা সেটা যে কোণ উৎপন্ন হয়েছে সেটা কোন বিন্দুর সাপেক্ষে?
সি বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর উন্নতি কোণ? এ বিন্দুর উন্নতি কোণ। অর্থাৎ সি বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর উন্নতি কোণ কোণ এ সি বি ইকুয়াল টু থিটা। এটাকে আমরা অন্যভাবে লিখতে পারি, এ বিন্দুর জন্য সি বিন্দুতে উন্নতি কোণ এ সি বি থিটা। আমরা উন্নতি কোণ বুঝতে পেরেছি। এবার যদি আমাদের কোণটা এভাবে তৈরি হয়, ডিইএফ একটি সমকোণী ত্রিভুজ, যদি উন্নতি কোণ আমরা বলি তাহলে এফ বিন্দুর জন্য ডি বিন্দুতে উন্নতি কোণ এফ ডিই, কিন্তু সেটা যদি অবনতি কোণ হয় তাহলে এফ বিন্দুর জন্য ডি বিন্দুতে অবনতি কোণ এফ ডি এম। তাহলে আমরা উন্নতি কোণ অবনতি কোণ বুঝে ফেলবো। দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইতিমধ্যে একটি সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর নাম জেনে গেছি। আমরা আরো জেনেছি কিভাবে উন্নতি কোণ এবং কিভাবে অবনতি কোণের সৃষ্টি হয়। তাহলে আসো আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান করি। আমাদের আজকের গাণিতিক সমস্যা যেটা প্রথমে আমরা করব, একটি গাছের ছায়ার দৈর্ঘ্য 20 মিটার। গাছের শীর্ষ অর্থাৎ গাছের চূড়া এর ছায়ার শেষ প্রান্ত বিন্দুতে উন্নতি কোণ 45 ডিগ্রি। গাছের দৈর্ঘ্য কত? এই ধরনের গাণিতিক সমস্যার সমাধান করতে হলে আমাদের প্রথমে একটি চিত্র আঁকতে হবে। দেখো আমরা একটা চিত্র এঁকেছি। কিভাবে চিত্র এঁকেছি? মনে করি এবি গাছ, সাথে সাথে আমরা ধরেছি যে গাছের দৈর্ঘ্য এবি ইকুয়াল টু 8 মিটার। আরো দেখবে এই ছায়ার দৈর্ঘ্য বিসি। প্রশ্নে আমাদের ছায়ার দৈর্ঘ্য বিসি ইকুয়াল টু 20 মিটার দেয়া আছে। আর দেয়া আছে এই গাছের শীর্ষ ছায়ার একের শেষ প্রান্ত বিন্দুতে যে কোণ উৎপন্ন করেছে সেই কোণটা হলো 45 ডিগ্রি। সেই কোণটাকে আমরা ধরেছি থিটা। তাহলে আমরা প্রথমে কি করব? চিত্রটা আঁকবো। চিত্রটা আঁকার পর আমরা এরকম ভাবে শুরু করব। মনে করি গাছের দৈর্ঘ্য এবি ইকুয়াল টু 8 মিটার, ছায়ার দৈর্ঘ্য বিসি ইকুয়াল টু 20 মিটার। এবার এই এ বিন্দুর সি বিন্দুর সাপেক্ষে আমরা এভাবে লিখেছি, সি বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর উন্নতি কোণ থিটা, মানে কোন কোণটা এ সি বি কত ডিগ্রি? প্রশ্নে লেখা আছে 45 ডিগ্রি। লক্ষ্য করে দেখবে যে আমাদের এই চিত্রে সকল ক্ষেত্রে একটি বাহুর মান দেয়া থাকবে, একটি বাহুর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা যদি থিটার সাপেক্ষে হিসাব করি তাহলে আমাদের লম্ব অর্থাৎ গাছের মান নির্ণয় করতে হবে, আর বিসি মানে ছায়ার দৈর্ঘ্য দেওয়া আছে। তা আমরা নিশ্চয়ই জানি লম্ব এবং ভূমি নিয়ে আমাদের কোন ত্রিকোণমিতিক অনুপাত, সেটা কোন থিটা? ট্যান থিটা। তাহলে আমরা কি লিখবো? যে আমরা জানি ট্যান থিটা, লম্ব হলো এবি, ভূমি হলো বিসি, অর্থাৎ এবি ভাগ বিসি। ট্যান থিটা মানে কত ডিগ্রি? ট্যান 45 ডিগ্রি। এবি হলো 8 আর বিসি হলো 20 মিটার। আমরা বইতে যে চার্ট আছে সেই চার্ট থেকে জানি, অথবা ক্যালকুলেটর ব্যবহার করে আমরা নির্ণয় করতে পারি। ট্যান 45 ডিগ্রি মান কত? অনলি 1। তো ট্যান 45 ডিগ্রি 1, এখানে 8 আর 20। আমরা যদি একান্তর গুণন করি অর্থাৎ 8 এর সাথে এই নিচে একটা 1 আছে, ভগ্নাংশ যদি 1 এর ভগ্নাংশ 1ই থাকে তাহলে 8 এর সাথে 1 গুণ আর 1 এর সাথে 20 গুণ, তাহলে কি হলো 8 ইকুয়াল টু 20 মিটার। তাহলে আলটিমেটলি কি পেয়ে গেলাম? খুব সূক্ষ্ম একটা সহজ সমাধান করে আমরা পেয়ে গেলাম গাছের উচ্চতা 8 ইকুয়াল টু 20 মিটার। এটাই হলো গাণিতিকের সৌন্দর্য, গণিতের মজা। দেখো আমরা সাধারণ জ্যামিতি অর্থাৎ ত্রিকোণমিতি ব্যবহার করে একটি গাছের দৈর্ঘ্য নির্ণয় করতে পেরেছি, যেখানে আমরা শুধুমাত্র আমাদের কাছে একটা ছায়া দৈর্ঘ্য ছিল। কি মজা পেলে না? আসো আমরা আরো গাণিতিক সমস্যার সমাধান করি। এবারে আমাদের দ্বিতীয় গাণিতিক সমস্যার সমাধান। লক্ষ্য করো, নদীর তীরে দাঁড়িয়ে এক বালক দেখলো অপর তীরে অবস্থিত একটি 100 মিটার লম্বা গাছের শীর্ষ বিন্দুতে উন্নতি কোণ 30 ডিগ্রি। নদীর প্রস্থ কত? তোমাদের মনে হতে পারে বিষয়টা খুব জটিল, কিন্তু আসলে জটিল নয়। দেখো আমরা ঠিক আগের গাণিতিক সমস্যার মতো একটা চিত্র এঁকেছি। আমরা ধরেছি বিসি নদীর প্রস্থ, সিতে বালকের অবস্থান, বিসি মানে নদী, এবি গাছ, এ বিন্দুতে সি বিন্দুর উন্নতি কোণ থিটা। ঠিক যেরকম বলেছি আমরা সেরকমই লিখেছি। দেখো ধরি বালকের অবস্থান সি,
নদীর প্রস্থ বিসি ইকুয়াল টু এক্স মিটার, গাছের দৈর্ঘ্য এবি ইকুয়াল টু এইচ ইকুয়াল টু 100 মিটার। এ বিন্দুতে আমরা শিখেছিলাম যে এ বিন্দুতে সি বিন্দুর উন্নতি কোণ সিএবি অথবা বিএসি, সেটাকে আমরা কি ধরেছি থিটা। কত ডিগ্রি? আমাদের প্রশ্নে আছে 30 ডিগ্রি। তাহলে আমাদের কি নির্ণয় করতে হবে? নদীর প্রস্থ কত। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমরা বলেছি যে কোনো গাণিতিক সমস্যার সমাধান করতে হলে একটি বাহুর মান দেয়া থাকবে, একটি বাহুর মান নির্ণয় করতে হবে, তাই তো? সেখানে কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করতে হবে যে আমাদের সূক্ষ্ম কোণটা কোথায়, লম্ব কোণটা, ভূমি কোণটা, অতিভুজ কোণটা। লক্ষ্য করে আমরা দেখব যে আমাদের এবার সূক্ষ্ম কোণ, যেটাকে আমরা থিটা ধরেছি, সেটা এ অবস্থানে। যদি এ অবস্থানে সূক্ষ্ম কোণ হয়, তাহলে আমরা যে বিসি ধরেছি, বিসি সেটা কি হবে? লম্ব। আর যে আমরা এবি ধরেছি সেটা কি হবে? ভূমি। তাহলে আমরা যদি লম্ব এবং ভূমি পাই, আমাদের লম্বের মান নির্ণয় করতে হবে, ভূমির মান দেয়া আছে। তাহলে আমরা দুটো ত্রিকোণমিতিক অনুপাত ধরতে পারি, একটা ট্যান থিটা আর একটা কট থিটা। যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত ধরে অঙ্ক করলে অঙ্ক সঠিক হবে। নিশ্চয়ই বুঝতে পেরেছ? তাহলে দেখো, আমরা জানি, আমরা ট্যান থিটা ধরেই করলাম। ট্যান থিটা লম্ব বাই ভূমি, লম্ব বিসি, ভূমি এবি। বিসিকে আমরা কি ধরেছিলাম? এক্স। এবিকে আমরা কি ধরেছিলাম? এইচ। আমরা ট্যান থিটার মান জানি 1/√3, এক্স আর এইচ এর মান 100। আমরা আর গুণন করেছি, তাহলে এক্স ইন্টু √3, আর 1 এর সাথে 100 গুণ করলে 100। আমরা শুধুমাত্র এক্স রেখে 100 সাথে √3 ভাগ করেছি, ক্যালকুলেটর ব্যবহার করেছি, আমরা মান পেয়েছি। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, সবসময় আমরা এই ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে দূরত্ব উচ্চতা বিষয়ক গাণিতিক সমস্যার সমাধানে দশমিকের পর 3টি সংখ্যা রাখার চেষ্টা করব। 2টি সংখ্যা রাখলেও হবে, কিন্তু 3টি সংখ্যা রাখার চেষ্টা করব, এবং প্রত্যেক ক্ষেত্রে উত্তরে প্রায় লিখবো। তাহলে দেখো আমাদের উত্তর আসছে কত? 57.735 মিটার প্রায়। শেষে আমরা উত্তর লিখবো যে সুতরাং নদীর প্রস্থ 57.735 মিটার প্রায়। এবার আমরা আমাদের তৃতীয় গাণিতিক সমস্যায় চলে যাব। গাণিতিক সমস্যা 3। দেখো, আমরা গাণিতিক সমস্যা 3 একটু পড়ে নেই। একটি গাছ ঝড়ে এমনভাবে ভেঙে গেল যেন ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে গাছের গোড়া থেকে 50 মিটার দূরে ভূমি স্পর্শ করে। গাছটি কত উচ্চতায় ভেঙেছিল? ঠিক আগের বারের মতো আমরা আগে চিত্র এঁকেছি। মনে করি গাছটি হলো এ সি। আবার বলছি, মনে করি গাছটি হলো এ সি। গাছটি সিবি উচ্চতায়, সিবিকে আমরা ধরেছি এক্স, সিবি ইকুয়াল টু এক্স মিটার উচ্চতায় ভেঙে যায়। আমাদের প্রশ্নে স্পষ্ট করে বলা আছে ভাঙা অংশ এবি দণ্ডায়মান অংশ বিসির সাথে 30 ডিগ্রি উৎপন্ন করে। তাহলে আমাদের উন্নতি কোণ কোথায় উৎপন্ন হয়েছে? বি বিন্দুতে। কত ডিগ্রি? 60 ডিগ্রি। কোন বিন্দুর সাপেক্ষে? ডি বিন্দুর সাপেক্ষে। তাহলে বলতে হবে ডি বিন্দুর সাপেক্ষে বি বিন্দুতে উন্নতি কোণ সিবিডি। আমরা এরকম বলতে পারতাম ডিবিসি ইকুয়াল টু কত ডিগ্রি? 60 ডিগ্রি। এবার দেখো, আমাদের এই যে সমকোণী ত্রিভুজটা তৈরি হয়েছে, বি বিন্দুতে যদি সূক্ষ্ম কোণ হয়, তাহলে সিডি হইল লম্ব আর সিবি হইল ভূমি। তাহলে লম্ব আর ভূমির যদি মান থাকে, তাহলে আমরা দুটো জিনিস তৈরি করতে পারি, দুটো জিনিসের সাহায্যে অঙ্কটা করতে পারি, একটা ট্যান থিটা আর একটা কট থিটা। আমরা আগে দুটো অঙ্ক ট্যান থিটা দিয়ে করেছি, তাহলে এই অঙ্কটা আমরা কট থিটা দিয়ে করলাম। তাহলে আমরা যদি কট থিটা ধরি, তো কট থিটা আমরা জানি ভূমি বাই লম্ব। তাহলে ভূমি হলো সিবি আর লম্ব হলো সিডি। ভূমিকে আমরা জানি এক্স, লম্বকে আমরা জানি 50 মিটার, কট 60 ডিগ্রি, 1/√3। আমরা সমাধান করেছি, সমাধান করলে আমরা মান পেয়েছি 28.868 মিটার প্রায়। আমি আরও উল্লেখ করছি, এই অঙ্কটা কিন্তু আমরা ট্যান থিটা দিয়েও করতে পারতাম। দেখো, সহজ না? কত জটিল বিষয় ত্রিকোণমিতির সাহায্যে আমরা সহজে তৈরি করতে পারতেছি। তাহলে আসো, দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের চতুর্থ গাণিতিক সমস্যায় চলে যাই। এবারের গাণিতিক সমস্যাটা আমরা একটু পড়ে নেই। 48 মিটার লম্বা একটি গাছ ঝড়ে এমনভাবে ভেঙে গেল
যেন ভাঙা অংশ ভূমির সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে গাছটি কত উচ্চতায় ভেঙেছিল। ঠিক আগের বারের মতোই, কিন্তু আমরা যখন চিত্র আঁকবো তখন প্রশ্নটাকে অবশ্যই মনোযোগ সহকারে পড়বো এবং প্রশ্ন অনুসারে চিত্র যদি আমরা আঁকতে পারি তাহলে গাণিতিক সমস্যার সমাধানটাও আমরা খুব সহজে করতে পারবো। দেখো, আমরা এবার ধরেছি, মনে করি গাছটির উচ্চতা AC ইকুয়াল টু এইচ ইকুয়াল টু 100 মিটার। ওকে, ধরি গাছটি সিবি উচ্চতায় অর্থাৎ এক্স মিটার উচ্চতা ভেঙে যায়। ওকে, যদি সিবি ইকুয়াল টু এক্স মিটার উচ্চতা ভেঙে যায় তাহলে আমাদের এবি দৈর্ঘ্য কত? তাহলে আমরা নিশ্চয়ই বলতে পারবো এবি হলো এসি বিয়োগ সিবি। এসি কে আমরা ধরছি এইচ আর সিবি কে আমরা ধরছি এক্স, তাহলে মানে এবি মানে হলো এইচ মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে গাছটা যদি ভেঙে যায়, ভাঙা অংশ ফেলে পড়েছে, তা ভাঙা অংশ কতটুকু? বিডি। তো বিডির মানে আমরা কি বলবো? এইচ মাইনাস এক্স। তাহলে আমরা কি পেলাম? বিসি পেয়েছি এক্স, বিডি পেয়েছি এইচ মাইনাস এক্স। তাহলে আমাদের কি থেকে যায়? বিসিডি সমকোণী ত্রিভুজে তাহলে সূক্ষ্মকোণ কোনটা? প্রশ্নে কিন্তু স্পষ্ট বলা আছে ভাঙা অংশ ভূমির সাথে। তাহলে আমরা কোথায় মিলিত হয়েছে? ভূমিতে ডি বিন্দুতে। ডি বিন্দুতে উৎপন্ন কোণ থিটা ইকুয়াল টু কত ডিগ্রি? 30 ডিগ্রি। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করে দেখবে, আমাদের যে বিসিডি সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, বিসি লম্ব, বিডি অতিভুজ, মানে লম্ব মানে এক্স, অতিভুজ মানে এইচ মাইনাস এক্স। তো লম্ব অতিভুজ মিলে আমরা কোন ত্রিকোণমিতিক অনুপাত পাই? সাইন থিটা। তাহলে আমরা লিখছি, আমরা জানি সাইন থিটা লম্ব বিসি অতিভুজ বিডি। থিটার মান যে 30 ডিগ্রি, বিসির মান জানি আমরা এক্স এবং বিডির মান জানি আমরা এইচ মাইনাস এক্স। আমরা জানি সাইন 30 ডিগ্রি মানে 1/2। আমরা 2 এর সাথে x এর আর গুণন করেছি, 1 এর সাথে h মাইনাস x এর আর গুণন করেছি। দেখো, এক্সটাকে যদি আমরা পক্ষান্তর করি বন্টন নীতি অনুসারে, তাহলে টুয়াইজ এক্স প্লাস এক্স, টুয়াইজ এক্স প্লাস এক্স মানে থ্রাইজ এক্স। তাহলে শুধুমাত্র যদি এক্স এর মান নির্ণয় করতে হয়, এক্স ইকুয়াল টু 48/3, তার মানে কত মিটার? 16 মিটার। তাহলে আমরা কি বলতে পারি? গাছটি কত উচ্চতায় ভেঙেছিল? 16 মিটার উচ্চতায় ভেঙেছিল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের আমাদের যে পাঠ উপস্থাপন হয়েছে আমাদের, সে পাঠ আমরা ভালো করে বুঝতে পেরেছি। বাসায় আমরা 4টি গাণিতিক সমস্যার সমাধান করেছি। আমরা লম্ব, ভূমি, অতিভুজ বাহুগুলোকে চিনেছি, আমরা উন্নতি কোণ, অবনতি কোণ সম্পর্কে জেনেছি। তোমরা বাসায় ভালো করে অনুশীলন করবে। কোনো সমস্যা থাকলে আমাদের স্কুলের ফেসবুক পেজে তোমরা মেসেজ করতে পারো, তোমরা ইচ্ছে করলে আমাকে ফোন করতে পারো। যত প্রকার সমস্যা থাকে সেটা আমাকে অবহিত করবে, আমাদেরকে অবহিত করবে। আমরা চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধান করার জন্য। এই করোনাকালীন মহামারীতে আমি আশা করি আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো আছো, সুস্থ আছো, ঘরে আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, ঘরে আছি। তোমাদের কাছে শুধু একটাই অনুরোধ, আমাদের বিদ্যালয়ের যত শিক্ষার্থীরা তোমাদের ভাই বোন বন্ধু পাড়া প্রতিবেশী আছে সকলকে বলবে আমাদের অনলাইন ক্লাস শুরু হয়েছে। বিদ্যালয়ের যে পেজ আছে বাংলায় লেখা, ঠিক এভাবে উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয় ঝালকাঠি, সে অনলাইন ফেসবুক পেজটাকে লাইক করতে বলবে। আমাদের প্রত্যেক শিক্ষক, অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী প্রত্যেক দিন একটি করে ক্লাস ফেসবুকে আমরা তাদের ক্লাস আপলোড করব। আশা করি তোমরা উপকৃত হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই শুভকামনায় আমি সঞ্জীব বণিক, সহকারী শিক্ষক, উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়। ধন্যবাদ সকলকে।